আমি আপনাকে কথা দিয়ে যাচ্ছি, ইনশিওর করে যাচ্ছি, আর বাংলা থ্রেড কালচার আমরা পুরো অ্যাবলিশ করে দেবো, শেষ করে দেবো এটাকে। আমি প্রতিজ্ঞা নিচ্ছি ছাত্রদেরকে, আমি রিকোয়েস্ট করছি এই প্রোটেস্টটা এখান থেকেই শুরু হোক, প্রেসিডেন্সি কলেজ থেকে শুরু হোক। আর আপনারা দেখেছেন থ্রেড কালচারে যারা যারা ছিল সব হওয়া 51 জনের এগেনস্টে এফআইআর হয়েছে, আপনারা শুনেছেন কিনা জানি না। তার আগে 3 জনের এগেনস্টে বউবাজার থানা এফআইআর হয়েছিল। আমাদের বাংলার মাটিতে ছাত্ররা আর সহ্য করবে না অন্যায়, থ্রেড কালচার সহ্য করবে না। এখন দেখছেন ছাত্ররা প্রোটেস্ট করছে, ওরা জাস্টিফাই আছে, ওরা প্রত্যেকটা অন্যায়ের এগেইনস্টে প্রোটেস্ট করছে। কিছু ট্রান্সফার হয়েছে, কিছু লোককে এদিক ওদিক করা হয়েছে। তো থ্রেড কালচার একদম পুরো অ্যাবলিশ হয়ে যাবে, ছাত্ররাই করবে। ওদের ওদের জিবি মিটিং আছে, স্টুডেন্টদের জুনিয়র ডাক্তারদের, ওরা জিবি মিটিং করছে, করে ওরা আবার অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে কথা বলছে। রিফিউজ তো করেনি, এবার হেলথ অনেক বড় সেক্টর, দুজনকে করা হয়েছে। এবার সবাইকে একসঙ্গে করে দিলে এটা জরুরি চলছে না, এমার্জেন্সি বিভাগ চলবে কি করে, তাকে তো সামলাতে হবে। তা আমার মনে হয় নিশ্চয়ই হবে, যখন মুখ্যমন্ত্রী কথা দিয়েছেন উনি ওনার কথা রেখেছেন। 24 ঘন্টার মধ্যে উনি কিন্তু লোককে যার যার কথা বলেছিলেন উনি ট্রান্সফার করে দিয়েছেন। তা আমাদের একটু বিশ্বাস রাখতে হবে, আস্থা রাখতে হবে। অনেকদিন রেসপন্স দেখছি, পজিটিভ রেসপন্স দেখছি, তার কারণ ওরা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছে, কথা বলেছে। আর আমরা সবসময় পজিটিভ ধরবো, তার কারণ একটা স্টেটকে ধ্বংস করা ছাত্ররা কোনোদিন চায় না। ছাত্ররা এটাকে আপগ্রেড করতে চায়, উন্নতি করতে চায়। তো ছাত্ররা সবসময় ভালো চাইবে, ওরা একটা স্টেটের নাম খারাপ করবে না, রেপুটেশন খারাপ করবে না, ইমেজ খারাপ করবে না। একটু ওদের উপরে ভরসা রাখো, ওরা জেনারেশন, দে আর ফিউচার, ভরসা রাখতে হবে ওদের ছাড়া। কোনো অথরিটি এভিডেন্স ছাড়া কিছুই করে না। এটা আখতার আলী কি আমি যা বলে দেবো হয়ে যাবে? আমি কি হরিদাস পাল নাকি? আখতার আলী বলেছিল আপনার ঘরে ইডি চলে যাবে, সিবিআই চলে যাবে। তথ্য চাই, এভিডেন্স চাই, ডকুমেন্ট চাই। ওনার কানেকশন, ওনার সব থেকে বড় যেটা ছিল, ডক্টর সন্দীপ ঘোষকে ডে 1 থেকে উনি সাপোর্ট করেছিলেন। যত দুর্নীতি ওনার চেয়ারম্যানশিপে হয়েছে, এবার সেটা ওনাকে দায়িত্ব নিতে হবে। তুমি অ্যান্সারেবল, তোমাকে উত্তর দিতে হবে। তোমার চেয়ারম্যানশিপে একটা লোক দিনের পর দিন ছাত্রদের সঙ্গে দুর্ব্যবহার করেছে, দুর্নীতি করেছে, তুমি প্রতিবাদ করোনি, তুমি তাকে সাপোর্ট করেছো, দুবার তার ট্রান্সফার হয়েছে, তাকে আবার এনে চেয়ারে বসিয়েছো। তোমার কি বিবেক নেই? তোমার কি সন্তান নেই? তোমার ছেলে মেয়ে নেই? তোমার ছাত্র নেই? তাদের তোমাকে জবাব দিতে হবে না? জবাব তো দিতে হবে। এবার তুমি দোষ করলে তার তো সাজা পাবে, তার তো পানিশমেন্ট পাবে। থ্যাংক ইউ।